সাউন্ড এবং ভিডিও এভরিথিং যদি ক্লিয়ার থাকে তাহলে চ্যাট বক্সে ক্লিয়ার লিখুন। আজকে আমরা ডে 29 শুরু করব, 30 ডেজ ইন্টার্নশিপ অন পিএলসি VFD HMI সিরিজের ডে 29। আজকে আমরা গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করব, যেটা হচ্ছে টিআইএ পোর্টাল, টোটালি ইন্টিগ্রেটেড অটোমেশন পোর্টাল, যেটা সিমেন্সের সবচেয়ে আধুনিক একটা সফটওয়্যার। বর্তমানে যত পিএলসি আছে, S7 1200 এবং 1500 সিরিজের যত পিএলসি আছে বা নতুন মেশিনগুলো আসতেছে, এই পিএলসি দিয়ে যেগুলা কন্ট্রোল করা হয় মেশিনগুলা, সেগুলা অ্যাকচুয়ালি টিএ পোর্টালে প্রোগ্রামিং করা হয়। টিএ পোর্টাল খুবই পাওয়ারফুল একটা সফটওয়্যার। এটাতে আপনি নাম দেখেই বুঝতে পারবেন যে এটার নাম কি, টিআইএ মানে টোটালি ইন্টিগ্রেটেড অটোমেশন। তার মানে আপনি অনেকগুলা কাজ একসাথে ইন্টিগ্রেট করতে পারবেন এই সফটওয়্যারের মাধ্যমে। যেমন আপনি পিএলসি প্রোগ্রামিং করতে পারবেন, একই সাথে এই সফটওয়্যার দিয়ে আপনি এইচএমআই প্রোগ্রামিং করতে পারবেন, ভিএফডি প্রোগ্রামিং করতে পারবেন। সবকিছু আপনি সিঙ্ক্রোনাইজ করতে পারবেন এই একটা সফটওয়্যারের মাধ্যমে। সো এটা খুবই পাওয়ারফুল একটা সফটওয়্যার। এটা খুবই আধুনিক একটা সফটওয়্যার। আপনি সিমেন্সে যদি এক্সপার্ট হতে চান, এই সফটওয়্যারের উপর আপনার অনেক দখল থাকতে হবে। যেহেতু বাংলাদেশে বেশিরভাগ পিএলসি, 70 to 80% পিএলসি সিমেন্স, এবং ইন ফিউচারে যে কাজগুলো আসবে, বর্তমানে যেহেতু আধুনিক মেশিনগুলোতে যেহেতু S7 1200 এবং 1500 পিএলসি দিয়ে আসতেছে, সো ফিউচারে যে কাজগুলো হবে, ট্রাবল শুটিং রিলেটেড, সার্ভিসিং রিলেটেড যে কাজগুলো হবে, সবকিছুই কিন্তু এই টিআই পোর্টালেই করতে হবে। আপনাকে প্রোগ্রামগুলো করতে হবে, আপনাকে ট্রাবল শুটিং গুলো করতে হবে। বিকজ দেখা যাচ্ছে যে এই মেশিনগুলো এখন আসতেছে, হয়তো এখন এতে কোনো প্রবলেম হবে না নতুন। সো আস্তে আস্তে সময়ের সাথে সাথে সো এগুলাতে ট্রাবল শুটিং আসবে, সো তখন এটাতে এগুলাতে আপনাকে কাজ করতে হবে। সো টিআই পোর্টাল খুবই খুবই ভারী একটা সফটওয়্যার। এটা ইনস্টলেশন করার পর আপনার পিএলসি তে সি ড্রাইভে মোরলেস 30 জিবির মতো জায়গা নিয়ে নিবে। সো এর জন্য মোটামুটি একটু ভালো কনফিগারেশনের পিসি হলে আপনি আর স্বাচ্ছন্দ্যে এটা কাজ করতে পারবেন। আশা করি আপনারা অনেকেই এটা ডাউনলোড করেছেন, ইনস্টল করেছেন। আমরা ডাউনলোড লিঙ্কগুলো দিয়েছি, গ্রুপে দিয়েছি, ডাউনলোড লিঙ্ক দিয়েছি, ইনস্টলেশন লিঙ্ক দিয়েছি। ওকে, সো আজকে আমরা শুরু করব টিএ পোর্টাল। ওকে, সো আমি এখন টিএ পোর্টাল শুরু করতে যাচ্ছি। ওকে, আমি প্রথমে টিএ পোর্টাল, আমি আমার পিসিতে টিএ পোর্টালের ভার্সন 16টা দেওয়া আছে। আপনাদের পিসিতে যদি টিএ পোর্টাল ভার্সন 16 যদি ভালো কাজ না করে, বিশেষ করে যদি স্লো করে ফেলে কম্পিউটারটা, তাহলে আপনি আগের ভার্সনগুলো দিতে পারেন। ওকে, আগের ভার্সনগুলো দিয়েও কাজ করতে পারেন। এর জন্য এই সফটওয়্যারটা ইনস্টলেশনের পর আপনাকে অবশ্যই সিমুলেশন সফটওয়্যারটা দিতে হবে, কারণ সিমুলেশন করে আপনি এভরিথিং, সবকিছু আপনি পিএলসি প্রোগ্রাম থেকে ধরে সবকিছু, এইচএমআই সবকিছু আপনি চেক করতে পারবেন। ওকে, সো পিএলসি সিমটা আপনারা দিয়ে দিবেন। আমি আজকে সবকিছু দেখাবো, কিভাবে প্রোগ্রামিং করতে হয়, কিভাবে সিমুলেশন করতে হয়। ওকে, সো আমি এখন এটি ওপেন করব। আমি আজকে একটা নতুন প্রজেক্ট ওপেন করে দেখাবো আপনাদেরকে। এই যে দেখেন, এখানে একটা ওপেন এক্সিস্টিং প্রজেক্ট, এখানে এক্সিস্টিং যে প্রজেক্টগুলো আছে, যেগুলো নিয়ে আমরা অলরেডি কাজ করেছি, এগুলো আমরা ওপেন করতে পারি, অথবা ক্রিয়েট এ নিউ প্রজেক্ট। আমরা যেহেতু নতুন টিআই পোর্টালে, আমরা ক্রিয়েট এ নিউ প্রজেক্ট, একটা নতুন প্রজেক্ট ওপেন করব। এই যে এখানে আপনি নাম দিতে পারেন, প্রজেক্ট নেম। আমরা একটা নাম দিয়ে দিব, ফার্স্ট প্রজেক্ট ইন টিআই। ওকে, এটা হচ্ছে পাথ ডিরেক্টরি, যে পাথে, যে ফোল্ডারে আপনি সেটা সেভ করতে চান। আমি ডকুমেন্টস এর অটোমেশন ফোল্ডারে, যেটা অটোমেটিক তৈরি হয়, ওটাতেই রাখবো পার্টটা। আপনি ইচ্ছা মতো ফোল্ডারে এটা সিলেক্ট করে দিতে পারেন এখান থেকে গিয়ে। এটা ভার্সন 16। ওকে,
অথর আপনার নাম দিয়ে দিতে পারেন, এখানে নাম চেঞ্জ করে রাখতে পারেন, কোনো কমেন্ট দিয়ে রাখতে পারেন যেটা আসলে কিসের প্রজেক্ট, কি কি কাজ করবেন, এরকম বিভিন্ন ইনফরমেশন এটা দিতে পারবেন, না দিলেও সমস্যা নাই। এখন ক্রিয়েট দিলেই একটা নতুন প্রজেক্ট তৈরি হবে। একটু সময় লাগে, যেহেতু এটা খুবই ভারী একটা সফটওয়্যার, কারণ সবকিছু এটার মধ্যে ইন্টিগ্রেট করা হয়েছে। ওকে, এরকম একটা ইন্টারফেস আসে। হুম। সো এখান থেকে আমরা কোথায় যাব? এখানে অনেক কিছুই লেখা আছে। আমরা এখান থেকে প্রজেক্ট ভিউ, যেটা এটা ক্লিক করব। ওকে, সো এরকম একটা উইন্ডো চলে আসে। বাম পাশে আপনারা দেখতে পাচ্ছেন একটা মেনু বার আছে, উপরে বিভিন্ন মেনুগুলো আছে, এগুলার অনেক ফাংশনালিটি আছে, এগুলো আমরা আস্তে আস্তে কিছু কিছু দেখাবো। এখানে আমরা বাম পাশে এই যে দেখেন ফার্স্ট প্রজেক্ট ইন টিএ, এই নামে একটা প্রজেক্ট তৈরি হয়েছে, এটাকে প্রজেক্ট ট্রি বলে অ্যাকচুয়ালি। আমরা এখানে কোথায় যাব? এখানে দেখেন বাম পাশে অ্যাড নিউ ডিভাইস, আমরা এটাতে ক্লিক করব। দেখি এটাতে ক্লিক করলে কি হয়। এই যে নতুন একটা উইন্ডো আসে। এখানে কি কি আছে? কন্ট্রোলার, এইচএমআই, পিসি সিস্টেম। কন্ট্রোলারের মধ্যে আমরা যদি ক্লিক করি, দেখবেন যে কি কি আছে: S7 1200, S7 1500, সিমেটিক ড্রাইভার, কন্ট্রোলার, সিমেটিক S7 300 400, ET 200, সিপিইউ, ডিভাইস প্রক্সি। ওকে, এই যে পিএলসি গুলা, এই পিএলসি গুলা আমরা এখানে কনফিগার করতে পারবো। ওকে, সো এখানে সিপিইউ, S7 1200 ক্লিক করলে সিপিইউ আসে, সিপিইউ ক্লিক করলে এই যে দেখেন সিপিইউ 1211C এসি ডিসি রিলে, সিপিইউ 1211C ডিসি ডিসি ডিসি, সিপিইউ 1211C ডিসি ডিসি রিলে। ওকে, সো এগুলা এসিডিসি রিলে তো মানে বুঝেন না, ইনপুট এসি, সরি, পাওয়ার সাপ্লাই এসি, ইনপুট ডিসি, আউটপুট রিলে। ওকে, সো এই যে সিপিইউ গুলা, এই সিপিইউ গুলা এখান থেকে আপনি অ্যাড করে নিতে পারবেন। আপনি যে সিপিইউটা ইউজ করবেন রিয়েলিটিতে, বাস্তবে, সো সেই সিপিইউটা আপনি এখান থেকে অ্যাড করে নেবেন, যেটাই আপনি করেন না কেন। ওকে, এখানে S7 1200 1500 করা যায়, 300 এর কিছু কিছু মডেল করা যায়, সবগুলা না। এই যে দেখেন এই মডেলগুলা সাপোর্ট করবে। আবার 400 এর জন্য যেগুলো আছে কিছু, এই 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 মডেলগুলো সাপোর্ট করবে 300 400 এর জন্য। ওকে, সো আমরা যেহেতু 1200 নিয়ে কাজ করব, ওকে, সো আমরা এখানে এই সিপিইউটা নিয়ে কাজ করব, সিপিইউ 1211C ডিসি ডিসি ডিসি। ওকে, আপনি লেটেস্ট মডেলটা সিলেক্ট করবেন, বা আমরা যে সিপিইউটার ইউজ করছি এটার মডেলটা আমরা এখানে দিব। ওকে, সো লেটেস্ট ভার্সনটা আমরা এখানে সিলেক্ট করেছি, এই যে লেটেস্ট ভার্সন। ওকে, সবসময় লেটেস্ট ভার্সনটা আপনি এখান থেকে সিলেক্ট করবেন। এখানে ডেসক্রিপশনে বেশ কিছু লেখা আছে, এখানে আসলে কি এটা আমরা একটু বোঝার চেষ্টা করি। ওয়ার্ক মেমোরি 50 কিলোবাইট, এই পিএলসির ওয়ার্ক মেমোরি, অর্থাৎ এতে আপনি যে প্রোগ্রামটা দিবেন, ডাউনলোড করবেন, সেটা যে জায়গা দখল করবে, এর ম্যাক্সিমাম ক্যাপাসিটি হচ্ছে 50 কিলোবাইট। 24 ভোল্ট ডিসি, 24 ভোল্ট ডিসি পাওয়ার সাপ্লাই, এর পাওয়ার সাপ্লাই হচ্ছে 24 ভোল্ট ডিসি উইথ DI6, 6টা ডিজিটাল ইনপুট, 24 ভোল্ট ডিসি, যেটা সিঙ্ক এবং সোর্স উভয়ই আপনি করতে পারবেন। DQ4, 24 ভোল্ট ডিসি, এর আউটপুট, DI6 মানে ডিজিটাল ইনপুট 6টি, ডিজিটাল আউটপুট 4টি। ওকে, যেটা 24 ভোল্ট ডিসি। অ্যানালগ ইনপুট AI2 2টি, অনবোর্ড, অনবোর্ডের মধ্যেই আছে 3টা হাই স্পিড কাউন্টার আছে এক্সপান্ডেবল। 3টা হাই স্পিড কাউন্টার বলতে কি, আমরা এইচএস তো পড়েছিলাম না, এইচএসসি হাই স্পিড কাউন্টার, এইচএসসি, যার মাধ্যমে হচ্ছে কোনো পালস সে হিসাব করতে পারে এনকোডার স্মার্ট সেন্সর থেকে, হাই স্পিড পালস। ওকে, সো এতে 3টে হাই স্পিড কাউন্টার আছে, এক্সপান্ডেবল উইথ ডিজিটাল সিগন্যাল বোর্ড, এটা এক্সপান্ড করা যায় ডিজিটাল ইনপুট ইনপুট মডিউলের মাধ্যমে, এবং
ফোর পালস আউটপুট, চারটা পালস আউটপুট আছে, যার মাধ্যমে আপনি সার্ভো মোটর কন্ট্রোল করতে পারবেন, কারণ পালসের মাধ্যমে পালস আউটপুটের মাধ্যমে সার্ভো মোটর কন্ট্রোল করতে হয়। সো এই পিএলসি দিয়ে আপনি সেটা করতে পারবেন, যেখানে চারটা পালস আউটপুট আছে অনবোর্ড। সিগন্যাল বোর্ড এক্সপান্ড অনবোর্ড আইও আপ টু 3 কমিউনিকেশন মডিউল ফর সিরিয়াল কমিউনিকেশন, তিনটা কমিউনিকেশন মডিউল এড করা যাবে। প্রফিনেট আইও কন্ট্রোলার আইও ডিভাইস, ওকে, প্রফিনেট কমিউনিকেশন টিসিপি আইসি, টিসিপি আইপি, ওকে, ওয়েব সার্ভার, এগুলা স্কেডা, আরো অ্যাডভান্স পার্ট। ওকে, সো মোটামুটি বোঝা যাচ্ছে যে এখানে আহ, কয়টা, 6টা ডিজিটাল ইনপুট, যেটা সিঙ্ক সোর্স স্কোয়ার, সোর্স সিঙ্ক এবং সোর্স ওয়্যারিং করা যায়, 4টা ডিজিটাল আউটপুট, 2টা অ্যানালগ ইনপুট আছে। ঠিক আছে, ওকে, আমরা এটা এখন সিলেক্ট করে দিব, ওকে করে দিব। একটু সময় লাগছে, এটা একটু সময় লাগে, যেহেতু সফটওয়্যারটা অনেক ভারী। ওকে, চলে আসছে। এই যে দেখেন এই পিএলসিটা রেকের মধ্যে অ্যাড হয়েছে। ওকে, আমরা এখন কি করব, আমরা এখন এখান থেকে বাম পাশে এই যে দেখেন প্রোগ্রাম ব্লক, এটা আপনি ক্লিক করবেন, এখান থেকে মেইন ব্লকে যাবেন। এখানে ডাবল ক্লিক করলে মেইন অর্গানাইজেশন ব্লক OB1, এটা এই উইন্ডোটা আসে। এখানে আপনি প্রোগ্রামগুলো লিখবেন। ওকে, এখানে কিছু শর্টকাট দেওয়া আছে, এখান থেকে টেনে টেনে ড্রাগ এন্ড ড্রপ করে আমরা ইনস্ট্রাকশন গুলা দিব, অথবা ডান পাশে এই যে দেখেন ইনস্ট্রাকশন, বেসিক ইনস্ট্রাকশন, এখানে জেনারেল, বেসিক লজিক, বিট লজিক অপারেশন, টাইমার, কাউন্টার, কম্পারেটর, ম্যাথ ফাংশন, মুভ, কনভার্সন। ওকে, সো অনেক কিছু আছে, সো আমরা এখান থেকে ওটা নিয়ে আসতে পারি। আচ্ছা, আমরা S7 200 PLC তে কি করেছিলাম, আমরা 200 PLC তে সিম্বল টেবিল লিখেছিলাম না। এখানে শুরুতে আমরা যে কাজটা করব 1200 PLC তে টিআই পোর্টালে, আমরা ট্যাগ, এই যে দেখেন পিএলসি ট্যাগ, এটাকে আমরা যেটা সিম্বল টেবিল করেছিলাম ওখানে, এখানে এখানে এটাকে পিএলসি ট্যাগ বলে। আমরা প্রত্যেকটা ইনপুট আউটপুট এখানে ডিক্লেয়ার করব। আমরা এটা ডিফল্ট ট্যাগ টেবিলে যদি যাই, এই যে এটা হচ্ছে ডিফল্ট ট্যাগ টেবিল, আমরা এখানে যদি যাই, আমরা এখানে ইনপুট আউটপুট গুলার নামগুলা এখানে প্রথমে ডিক্লেয়ার করব। ওকে, প্রথমে আমরা একটা স্টার্ট বাটন নিব। ওকে, আমরা প্রথমে একটা স্টার্ট বাটন নিব। আমরা যেহেতু সিমুলেশন করব আজকে, এই জন্য আমরা এটা ইনপুট, এই যে দেখেন অ্যাড্রেস কি, I 0.0, এটা এটা হচ্ছে আইডেন্টিফায়ার, এটা হচ্ছে ইনপুট, এটা হচ্ছে কি হচ্ছে আউটপুট, এটা হচ্ছে মেমোরি। ওকে, সো আমরা যেহেতু সিমুলেশন করব, আমরা ফিজিক্যাল ইনপুট আউটপুট নিয়ে কাজ করব না, আমরা সিমুলেশন করব, সেই ক্ষেত্রে আমরা এমটা সিলেক্ট করে দিব। ওকে, অ্যাড্রেস 0, বিট নাম্বার 0, তার মানে 0.0। ওকে, এটা হচ্ছে বুলিয়ান। ওকে, 0101 বুলিয়ান ডিজিটাল। ওকে, তারপরে স্টপ বাটন নিব একটা। সেটা নেওয়ার সাথে সাথে দেখেন যে M 0.1 অটোমেটিক্যালি চলে আসছে, সে এআই এর মাধ্যমে সেটা ধরে ফেলে যে না, পরেরটাও আমরা মেমোরিতে দিয়ে দিই। ওকে, সো আমরা যদি ফিজিক্যালি ডিভাইস নিয়ে কাজ করতাম, তাহলে আমরা এখানে আই দিতাম। ওকে, ওকে, আচ্ছা, এখন একটা আমরা আউটপুটকে অন করব, মোটর, মোটর, ওকে, মোটর আউটপুট M 0.2 তে এটা চলে আসছে। সবগুলো আমরা মেমোরি হিসেবে ডিক্লেয়ার করেছি। ওকে, আমরা মোটামুটি আহ, 3টা এখানে ভেরিয়েবল ডিক্লেয়ার করেছি, 2টা ইনপুটের জন্য বাটন এবং একটা আউটপুট।
ওকে, এখন আমরা মেইন প্রোগ্রামে যাব। এখানে আমরা প্রোগ্রাম লেখা শুরু করব। আপনি এখান থেকে ড্র্যাগ এন্ড ড্রপ করে নিয়ে আসতে পারেন। ওকে, সো এখানে ড্র্যাগ এন্ড ড্রপ করলে এই জায়গাটা সবুজ বর্ণ হবে, আপনি এখানে এটা রেখে দিবেন। ওকে, আমরা একটা স্টার্ট বাটন নিব যেটা নরমালি ওপেন, তাই না? তাইলে আপনি এখানে কি করবেন, ডাবল ক্লিক করলে এখানে এটা এই যে সিলেকশন অপশনটা চলে আসে, আপনি এখান থেকে নরমালি ওপেনটা সিলেক্ট করে দিবেন। ওকে, আরেকটা আমরা নিয়ে আসি। এটা নরমালি ক্লোজই থাকবে, স্টপ বাটন। একটা আউটপুট নিয়ে আসবো এখানে। ওকে, এখানে আমরা একটা ব্রাঞ্চ তৈরি করব। এটা কি? স্টার্ট। এস লিখলে স্টার্ট বাটনে চলে আসে স্টার্ট। এটা কি? স্টপ। স্টপ বাটন এটা। ওকে, দেন এটা আমরা অ্যাসাইন করে দিব কি, এটা হচ্ছে আউটপুট ছিল না, এটা হচ্ছে মোটর। মোটর আউটপুট। ওকে, M0.2। ওকে, আমরা এটা তো কোনো এখন হয় নাই, লেচিং করা হয় নাই, তাই না? আচ্ছা, এটাকে আমরা লেচিং করে দিব। আমরা এটা এখানে সিলেক্ট করব, সিলেক্ট করে আমরা এখান থেকে একটা ব্রাঞ্চ বের করব। ব্রাঞ্চটা কিভাবে বের করব, এই যে দেখেন, এই যে ওপেন ব্রাঞ্চ, এটা আপনি ক্লিক করলে এখানে একটা ব্রাঞ্চ তৈরি হবে। এই জায়গাটা সিলেক্ট করে ক্লিক করবেন, ব্রাঞ্চ তৈরি হবে। এখান থেকে আপনি এই যে এটা এখান থেকে ড্রাগ এন্ড ড্রপ করে নিয়ে আসবেন, এসে রেখে দিবেন, দিয়ে এখান থেকে উপরে উঠাই দিবেন, জয়েন্ট হয়ে যাবে। বাট এটা আমরা কি দিব, নরমালি ওপেন হবে, তাই না? এখানে ডাবল ক্লিক করবেন, ডাবল ক্লিক করলে সিলেকশনটা চলে আসবে, নরমালি ওপেনটা আপনি সিলেক্ট করে দিবেন। তাহলে এখানে কি হবে, মোটর। মোটর আউটপুট। ওকে, মোটর আউটপুটটা আমরা করলাম, সিলেক্ট করে দিলাম। ওকে, হয়ে গেল। আচ্ছা, এখন তো মোটামুটি আমাদের প্রোগ্রামটা করা শেষ। আমরা এখন তাহলে এটা সিমুলেশন করি। সিমুলেশন কিভাবে করব? ডাউনলোড টু ডিভাইস, নো। আপলোড, নো। স্টার্ট সিমুলেশন। ওকে। ওকে, এখানে একটা প্রপার্টিস গিয়ে, প্রোটেকশনে গিয়ে, ওকে, একটা এরর এসেছিল, সেটা জাস্ট রিমুভ করার জন্য। ওকে, এখন আমি এটা আবার সিমুলেশন করব। এই যে স্টার্ট সিমুলেশন, ওকে দিয়ে দিব। এই যে দেখেন, সিপিইউটা স্টার্ট হচ্ছে। সিপিইউটা কিন্তু এখন রান মোডে যায়নি, স্টপ মোডে আছে, যেহেতু এটা হলুদ হয়ে আছে, তাই না? এখন এটা কাজ করতেছে, কারণ প্রোগ্রামটা প্রথমে কম্পাইল হবে, কম্পাইল হওয়ার পর আমরা এটা ডাউনলোড করব সিপিইউতে, এই সিপিইউতে ভার্চুয়ালি। কম্পাইল হচ্ছে। কম্পাইল কেন হয়? কম্পাইল শুরুতে দেখে যে কোনো ভুল বা এরর টেরর আছে কিনা, কারণ এরর থাকলে সেটা ডাউনলোড হবে না, সেই জন্য আগেই সে কম্পাইল করে নেয়। ওকে, সো একটা উইন্ডো আসে, এখানে আমরা কি করব, এটা আমরা এই যে দেখেন লোড, এই লোড অপশনটাতে ক্লিক করব, তাহলে এটা লোডিং হবে, এটা ডিভাইসে লোড হবে। ওকে, স্টার্ট মডিউল। মডিউল স্টার্ট করতে বলতেছে। ওকে, স্টার্ট মডিউল দিয়ে আমরা ফিনিশ দিয়ে দিব। তার মানে মোটামুটি আমাদের প্রোগ্রামটা ইয়াতে চলে গিয়েছে, এই সিপিইউতে ভার্চুয়ালি চলে গিয়েছে। এটা এখন আমরা সিমুলেশনের জন্য প্রস্তুত করেছি, অর্থাৎ সিমুলেশনের জন্য প্রস্তুত হয়েছে, এখন আমরা সিমুলেশন করতে পারবো। আচ্ছা, এটা এটা এই যে দেখেন, এখন রান মোডে চলে আসছে, সবুজ হয়ে আছে, তাই না? রান মোডে আছে। ওকে, আচ্ছা, এটা আমি মিনিমাইজ করে দিই। এখন এটা আমি চেক করি সিমুলেশনে, এই যে দেখেন চশমা আইকন, একটা মনিটরিং, মনিটরিং অন, চশমা আইকন, এটা আমরা ক্লিক করব। উম, এই যে দেখেন সবুজ হয়ে গিয়েছে। তার মানে এটা এখন সিমুলেশন মোডে আছে। এখন আমরা এটা স্টার্ট করব কিভাবে, এটা আমরা এই যে এখানে আপনি রাইট ক্লিক করবেন, মডিফাই টু ওয়ান, দিলে কি হয়,
সে একটা সুইচের মতো কাজ করতেছে এখন, মানে আমি সুইচটা টিপে ধরে আছি, মডিফাই টু ওয়ান করে দিয়েছি, বিটটাকে হাই করে দিয়েছি সব সময়। তো এখন মোটরটা অন আছে। এটাকে আমি এখন অফ করে দিব, আবার জিরো করে দিব, তারপরও সেটা অন হয়ে থাকবে। কারণ আমি বাটনটা প্রেস করেছি, ওয়ান করেছি, ছেড়ে দিয়েছি, জিরো করেছি, তার মানে আউটপুটটা অন হয়ে আছে। এখন এটাকে অফ করব কিভাবে? এটাকে আমি মডিফাই টু ওয়ান করে দিব, মডিফাই টু ওয়ান। ওকে, এই যে দেখেন অফ হয়ে আছে। এখন আমি এটা আবার প্রেস করব, দেখি কি হয়। হবে, স্টার্ট হবে। এই যে দেখেন পাওয়ার এটুক পর্যন্ত এসে আটকে আছে। কারণ কি? আহ পাওয়ার এদিকে যেতে পারছে না, কারণ এটা আমি মডিফাই ওয়ান করে রেখেছি, একটু আগে বিটটা অন করে রেখেছি, তাই না? তো এটাকে আমি মডিফাই টু জিরো করে দিব। জিরো করে দিলে এনসি দিয়ে সেটা পাওয়ারটা দিকে চলে যাবে। ওয়ান করা ছিল মানে কি, এটা ওপেন হয়েছিল। ওকে, সো এটা কাজ করতেছে পারফেক্টলি। ওকে, ওকে, সো খুব সুন্দরভাবে কাজ করতেছে সিমুলেশনে। আশা করি সিমুলেশনটা বুঝতে পেরেছেন। সো আপনি এখানে ইচ্ছামতো প্রোগ্রাম লিখে সেটাকে আপনি সিমুলেশন করতে পারেন এইভাবে। ওকে, সো আমরা এটাকে আরেকটু আরো কিছু এড করব। তার আগে আমরা একটা এইচএমআই এড করে নিই। এইচএমআই, ঠিক আছে, আমি এখন সিমুলেশনটা অফ করব। ওকে, সো এইচএমআই এড করতে হলে আমাকে কোথায় যেতে হবে? এইচএমআইটা যদি আমি এড করতে চাই তাইলে এখানে এই যে দেখেন অ্যাড নিউ ডিভাইস, এখানে, এখান থেকেই তো আমরা পিএলসিটা অ্যাড করেছিলাম। এই যে পিএলসি ওয়ান নামে সিপিইউ 1211 ডিসি ডিসি ডিসি, এটা এখানে সেট হয়েছে, এই নামে একটা ফোল্ডার ক্রিয়েট হয়েছে। ওকে, এখন আমি আরেকটা অ্যাড নিউ ডিভাইসে ক্লিক করব, এখানে ক্লিক করে আরেকটা এইচএমআই নিব। একটা এইচএমআই নিব। আপনি এখানে এইচএমআই তে ক্লিক করবেন। সিমেটিক বেসিক প্যানেল কম, বেসিক প্যানেলের আন্ডারে 3 ইঞ্চি, 4 ইঞ্চি, 3, 4, 6, 7, 9, 10, 12, 15, এই যে এই ডিসপ্লেগুলো আপনি সিলেক্ট করতে পারবেন। সিমেটিক কম, কমফোর্ট যে প্যানেলগুলো, এগুলো আপনি এখান থেকে করতে পারবেন। সিমেটিক মোবাইল প্যানেলগুলো আপনি এখান থেকে করতে পারবেন। ওকে, HMI C+। আচ্ছা, আমরা কি করব? আমরা ধরেন এখান থেকে 7 ইঞ্চির একটা ডিসপ্লে নিয়ে কাজ করব। জাস্ট আপনি যে কোনোটাই সিলেক্ট করতে পারবেন, নো প্রবলেম, বা আপনার কাছে যেটা আছে আপনি সেটা সিলেক্ট করতে পারবেন। KTP 700 বেসিকটা নিয়ে আমরা ধরেন কাজ করব। তাহলে এখানে আমরা এই যে লেটেস্ট মডেলটা সিলেক্ট করব, লেটেস্ট ভার্সনটা সিলেক্ট করাই আছে, তাই থাকবে। 7 ইঞ্চি টিএফটি ডিসপ্লে, এর পিক্সেল হচ্ছে 800x480 পিক্সেল, 64K কালার, কালার রেজুলেশন, কি এন্ড টাচ অপারেশন। ওকে, কি আছে আবার, মানে কি বাটনও আছে এতে, নিচের মধ্যে বাটন আছে দেখবেন, আবার টাচ করেও কাজ করতে পারবেন। ওকে, আর কি কি আছে? 8 ফাংশন কিস, 8 ফাংশন কিস, 8টা ফাংশন কি আছে এখানে, বাটন আছে। তারপরে 1x প্রফিনেট, প্রফিনেট কমিউনিকেশন করা যায়, ইউএসবি। ওকে, আচ্ছা, ইউএসবি পোর্টও আছে। আচ্ছা, এখন এটা আমরা সিলেক্ট করেছি, আমরা এখন এটা ওকে করে দিব। একটু সময় লাগছে, উম, যেহেতু ভারী সফটওয়্যার সময় লাগে। ওকে, নতুন একটা উইন্ডো আসে। এই যে দেখেন পিএলসি কানেকশন কনফিগার, কনফিগার দি পিএলসি কানেকশন, কনফিগার করতে বলতেছে পিএলসির সাথে, পিএলসি তে কানেক্ট করতে বলতেছে। কারণ এইচএমআই আপনি ইটসেলফ তো কোনো কাজ নাই, কোনো লাভ নাই, এইচএমআই নিজে কিছুই করতে পারে না, সে পিএলসি থেকে কমান্ড নেয় অ্যাকচুয়ালি, পিএলসির ডাটাগুলো নেয়, ডাটাগুলো নিয়ে আমরা এখান থেকে অপারেট করতে পারি এইচএমআই থেকে। সো অবশ্যই আমাকে পিএলসির সাথে একে ইন্টিগ্রেট করতে হবে, কানেক্ট করতে হবে। বাম পাশে কি লেখা আছে? স্ক্রিন লেআউট, অ্যালার্ম, স্ক্রিন, কতগুলো স্ক্রিন আপনি তৈরি করতে চান, সিস্টেম, স্ক্রিন, বাটনস। ওকে, সো এগুলা। আচ্ছা, এখানে আমরা পিএলসির সাথে সিলেক্ট করব। আমরা কিন্তু একটু আগে একটা পিএলসি অলরেডি তৈরি করেছি, তাই না? পিএলসি ওয়ান, সিপিইউ 1211 একটা সিপিইউ নিয়েছি, তাই না? সো এই পিএলসিটা যেটা আমরা সিলেক্ট করেছি অলরেডি, মানে সেট আপটা করেছি, কনফিগার করেছি, ওইটাই আমরা এখানে সিলেক্ট করব। এখানে ব্রাউজে ক্লিক করলে এই যে দেখেন এটা একটা পিএলসি সে পেয়েছে, অলরেডি এটা কনফিগার করা আছে। সো এটা আমরা এখানে সিলেক্ট করে নিব।
ওকে। আচ্ছা, এই যে দেখেন, এই পিএলসির সাথে এইচএমআই এর কানেকশনটা হয়েছে, এটা কি সিমেটিক S7 1200 পিএলসি। ওকে, প্রফিনেট কমিউনিকেশন করব আমরা এটার সাথে। আচ্ছা, এখন আমি এখানে নেক্সট ক্লিক করব। এই যে দেখেন, এটা হচ্ছে HMI KTP 700 বেসিক। এটা হচ্ছে CPU 1211C ডিসি ডিসি ডিসি। ওকে, বেসিক প্যানেল, পিএন মানে প্যানেল। নেক্সটে দিয়ে এগুলাতে আর কিছু করার নাই, আমরা হচ্ছে এগুলা আপনার এইভাবে এগুলা আনটিক করে রাখবেন, অ্যালার্ম। ওকে, সো নেক্সট, নেক্সট। এখানেও কিছু করার নাই। হুম, লেফট, বটম, রাইট, বাটন এরিয়া কোন দিকে আপনি রাখতে চান। আচ্ছা, এগুলা দরকার নেই, আমরা হচ্ছে ফিনিশ দিয়ে দিব। ওকে, সো এই যে দেখতে পাচ্ছেন আপনি, আমরা এটাকে আর একটু ছোট করি, তাইলে ভালোভাবে বুঝতে পারবেন। ওকে, এই যে এই এইচএমআইটা চলে আসছে অলরেডি, যেটা আমরা 7 ইঞ্চির যে এইচএমআইটা সিলেক্ট করেছি, KTP 700। এই যে দেখেন, এখানে 8টা বাটন আছে। F1 থেকে F8 পর্যন্ত 8টা বাটন আছে। উম, এখন আমরা এখানে আমরা যে প্রোগ্রামটা করেছি একটু আগে টিএ পোর্টালে। ওকে, সো এই প্রোগ্রামটারই আমরা এখানে স্টার্ট স্টপ বাটনগুলো আমরা এখানে ক্রিয়েট করব, এবং একটা আউটপুট মোটর এখানে অন করব, আউটপুট অন করব। ওকে, সো এটা আমরা এখন ডিজাইন করব, বাটনগুলো কিভাবে ডিজাইন করতে হয়, আউটপুট কিভাবে ডিজাইন করতে হয় আপনি দেখতে পাবেন, তারপরে আস্তে আস্তে আমরা আরো বাড়াবো। ওকে, প্রথমে আমরা একটা এখানে যেহেতু এইচএমআইটা আমরা এখানে ইন্টারফেসটা চলে আসছে, রুট এইচএমআই রুট স্ক্রিনটা, যেখানে আপনি লিখবেন। এখানে এই যে দেখেন, এখানে এলিমেন্ট আছে, বেসিক অবজেক্ট আছে, এখান থেকে এলিমেন্ট থেকে আমরা প্রথমে এখানে বাটনটা নিয়ে আসবো, বাটনটা টেনে নিয়ে আসলাম। হুম, এটা ধরেন স্টার্ট, স্টার্ট করার জন্য আপনি ইচ্ছা করলে এর ইয়েটা ফন্টটা বাড়াই দিতে পারেন, 19 21 দিলাম। এর ইয়েটাও আপনি এখান থেকে চেঞ্জ করতে পারেন, ফন্টটা। ওকে, সো এটা একটু বড় করে দিই। আচ্ছা, স্টার্ট বাটন এটা আপনি কপি করে পেস্ট করে দিতে পারেন, তাহলে আরেকটা তৈরি হলো। এটা হচ্ছে স্টপ। ওকে, দুইটা বাটন আমরা ক্রিয়েট করলাম, একটা হচ্ছে স্টার্ট বাটন, একটা হচ্ছে স্টপ বাটন। ওকে, সো এগুলা আসলে ওরকম বুঝার সিরিয়ালি আপনাকে বুঝতে হবে কমান্ড গুলা কোনটার পর কোনটা। সো হয়তো এখনই সবকিছু বুঝবেন না যারা একেবারে নতুন আছেন। আপনারা ভিডিওগুলা দেখবেন ভালোভাবে, সিরিয়ালি দেখবেন কোনটার পর কোনটা কমান্ড দিতে হয়, তারপরে আপনি একটা দুইটা ডিজাইনিং পারলে বাকি আপনি যে কোনো ডিজাইন করতে পারবেন, ইচ্ছা মতো ডিজাইন আপনার আপনি তৈরি করতে পারবেন। ওকে, সো ডোন্ট ওয়ারি। আমরা এটা এখন কি করবো, আমরা একটা দুইটা বাটন নিলাম। ওকে, সো বাটন এখন প্রেস করলেই তো হবে না, না, আমরা এটাকে কনফিগার করতে হবে। আমরা হচ্ছে পিএলসির যে বাটনটা ছিল কি 0.0 M0.0, ওইটার সাথে আমরা আমাদেরকে লিঙ্ক আপ করাই দিতে হবে, তাই না? তাহলে এটা কিভাবে করব, এটা আমরা সিলেক্ট করব, সিলেক্ট করে এই যে দেখেন নিচে প্রপার্টিস, প্রপার্টিস নামে একটা অপশন আছে, প্রপার্টিসে গিয়ে আপনি এখানে ইভেন্টে যাবেন। ইভেন্টে গিয়ে আমরা এটাকে আর একটু উপরে উঠাই দিই, তাইলে আর একটু ভালোভাবে বুঝতে পারবেন। এখানে প্রেসে ক্লিক করবেন, প্রেসে এড ফাংশন যেটা আছে এখান থেকে এই যে এরো, এরো মার্কের এই অপশনটা আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর অনেক কিছু আসে হাবিজাবি, অ্যালার্ম, ক্যালকুলেশন, স্ক্রিপ্ট, হিস্টোরিক্যাল ডাটা, কিবোর্ড। আমরা এখানে বাটন ইন্টারফেস করব। বাটনের জন্য আমরা এডিট বিটে যাব, এডিট বিটস। ওকে, এখান থেকে কি সেট বিট হোয়াইল কি প্রেসড, যখন আমি কিটা প্রেস করব, বাটনটা প্রেস করব, তখন যেন বিটটা সেট হয়, তাই না? সো সেটা আমি সিলেক্ট করে দিলাম। ওকে, সিলেক্ট করে দিলাম। এই যে অরেঞ্জ কালার হয়ে আছে না, পিঙ্ক কালার, এখানে আমি ক্লিক করব। আমি শুধু সিলেক্ট করলাম যে কখন এটা অ্যাক্টিভ হবে, যখন আমি বাটনটা প্রেস করব, সেট বিট হোয়াইল কি প্রেসড।
এখন আমাকে M0.0 যেটা স্টার্ট বাটন, এটা আমাকে দেখাই দিতে হবে না? এই যে থ্রি ডটে আপনি ক্লিক করবেন, ক্লিক করার পরে এখানে কিছু আসতেছে না, পিএলসি টেক, হ্যাঁ এখানে আপনি ক্লিক করবেন। ওকে, ডিফল্ট টেক টেবিল, এখানে আপনি ক্লিক করবেন, ক্লিক করার পর এই যে দেখেন মোটর স্টার্ট স্টপ স্টার্ট বাটন, যেটা এটা, এই যে স্টার্ট বাটন, এটা স্টার্ট বাটন, আপনি এটা সিলেক্ট করে এটা ওকে দিয়ে দিবেন। তার মানে স্টার্ট বাটনটা দেখানো হয়ে গিয়েছে, মানে এখন এই এইচএমআইটা বুঝে গিয়েছে যে স্টার্ট বাটনটা হচ্ছে কোনটা, M0.0। ওকে, আচ্ছা এখন স্টার্ট তো শেষ, এখন আমরা স্টপ বাটনে যাই। স্টপ বাটনে গেলাম, সেম আগের মতোই ক্লিক করবেন, সেট বিট হোয়াইল কি প্রেসড, এটা ক্লিক করবেন। ওকে, চলে আসবে। এই অরেঞ্জ কালারের থ্রি ডটে ক্লিক করবেন, এই যে এখানে টেক টেবিলটা অলরেডি চলে এসছে, আপনি এখান থেকে স্টপ বাটনটা সিলেক্ট করে দিবেন, টিক মার্কে দিয়ে দিবেন স্টপ বাটনটা এখন এটার জন্য, অর্থাৎ M0.1 যেটা ছিল স্টপ বাটনের জন্য, সেটা এখন এখানে এই স্টপ বাটনের জন্য সিলেক্ট হয়ে গিয়েছে। ওকে, আমরা যদি আহ, এই যে এখানে ডিফল্ট টেক টেবিলে যাই, আমরা হচ্ছে M0.0 হচ্ছে স্টার্ট বাটন, M0.1 হচ্ছে স্টপ বাটন, M0.2 হচ্ছে মোটর আউটপুট। ওকে, এই দুইটা আমরা এখন অ্যাসাইন করে দিয়েছি, উপরের দুইটা স্টার্ট বাটন এবং স্টপ বাটন না। রুট স্ক্রিনে যাব। আচ্ছা এখন আমরা আউটপুট নিয়ে আসবো, এই যে এখান থেকে এই একটা আউটপুট আপনি ধরে টেনে ধরে নিয়ে আসবেন, নেওয়ার পরে উম আচ্ছা এটা তো আনলাম, এখন এটাকে কনফিগার করব। আচ্ছা এখানে আউটপুটের ক্ষেত্রে আহ, কিছু কাজ আছে, যেমন ধরেন আউটপুটটা নর্মাল অবস্থায় আপনি স্ক্রিনে কেমন দেখা যাবে, ধরেন আউটপুট অফ আছে, একরকম কালার, আবার ধরেন এটার কালার, এটার তো আউটপুট না, আউটপুট মোটর আউটপুট নর্মাল অবস্থায় কেমন কেমন লাগে, ঠিক আছে। আচ্ছা দেন আমরা যদি উম, আমরা যদি বলি এটা অন অবস্থায় যেন সবুজ দেখায়, ধরেন মোটরটা অন অবস্থায় যেন সবুজ দেখায়, অফ অবস্থায় যেন ধরেন ব্রাউন কালার দেখায়, এরকম কোনো কিছু। ওকে, সো এটা আমরা অ্যানিমেশন করতে চাই, তাহলে কিভাবে করব, এটা আমরা ক্লিক করব, ক্লিক করার পর প্রপার্টিসে আছি, প্রপার্টিস থেকে আমরা এখানে অ্যানিমেশনে যাব, অ্যানিমেশন থেকে আমরা কোথায় যাব, এখানে এই যে দেখেন ডিসপ্লে নামে একটা অপশন আছে, এখানে ডিসপ্লেতে গিয়ে দেখবেন যে অ্যাড নিউ অ্যানিমেশন, এটা আপনি ক্লিক করবেন, ক্লিক করলে একটা ছোট্ট একটা উইন্ডো আসে, সিলেক্ট দি অ্যানিমেশন ইউ ওয়ান্ট টু অ্যাড, এখানে আপনি অ্যাপিয়ারেন্স যেটা আছে অপশন, এটা আপনি সিলেক্ট করে দিবেন। ওকে, আচ্ছা এখানে কি আসছে, ট্যাগ, মানে আপনাকে ট্যাগটা দেখা দিতে হবে না, নামটা দেখা দিতে হবে না, যে এটা আসলে কি, এটা কি মোটর আউটপুট ছিল না, ট্যাগ টেবিলে লেখা। ওকে, সো পিএলসি ট্যাগে গিয়ে আপনি ডিফল্ট ট্যাগ টেবিলে যাবেন, যাওয়ার পরে আপনি এখান থেকে একটু বড় করি, এই যে দেখেন মোটর আউটপুট, এটা আপনি এখান থেকে দেখাই দিবেন। ওকে, দেখানো হয়ে গিয়েছে। এখন আমি মোটামুটি আমি আউটপুট যে M0.2, এটা আমি এটা অ্যাসাইন করে দিয়েছি। ওকে, এখন কালারটা চেঞ্জ করব, এই যে দেখেন রেঞ্জ আছে, ব্যাকগ্রাউন্ড কালার, বর্ডার কালার, ফ্লাশিং, সবকিছু আপনি এখানে করতে পারবেন। আমি এখানে এটা ক্লিক করবেন, ক্লিক করলে আমি ব্যাকগ্রাউন্ডে যাব, এখানে এই অ্যারোটা ক্লিক করবেন, ক্লিক করার পরে যে দেখেন এই কালার গুলো আপনি এখান থেকে সিলেক্ট করতে পারবেন, মোর কালারও দিতে পারবেন ইচ্ছা করলে নিজের ইচ্ছা মতো। এটা হচ্ছে জিরো, এই যে দেখেন রেঞ্জ জিরো, মানে অফ অবস্থায়, অফ অবস্থায় এটা কি কালার দেখা যাবে, আপনি কি কালার দেখতে চান বলেন। ধরেন আমরা এই কালারটা দেখতে চাই অফ অবস্থায়, এই কালারটা দেখতে চাই, আর অন অবস্থায় আমরা কোন কালারটা দেখবো, অন্য কালার। আচ্ছা এটা এটা অফ অবস্থায় আমরা এটা সিলেক্ট করেছি, এরপরে আপনি অ্যাড নিউ ক্লিক করবেন, এই যে দেখেন ওয়ান চলে আসছে, দুইটা অপশনই আসে। ওকে, তাইলে এটা হচ্ছে অন অবস্থায়, ওয়ান মানে কি, অন থাকা অবস্থায় সেটা কি কালার হবে, সেটা আমরা এখান থেকে চেঞ্জ করব, ব্যাকগ্রাউন্ড কালারটা, ব্যাকগ্রাউন্ড কালারটা এখান থেকে চেঞ্জ করব, এখান থেকে অন অবস্থায় আমরা এই সবুজটা দিয়ে দিব।
ওকে, সিলেক্ট হয়ে গেল অন অফ অবস্থায়। আচ্ছা, মোটামুটি আমাদের কাজ শেষ। আমরা যে প্রোগ্রামটা তৈরি করেছিলাম মেইন ব্লকে, এই প্রোগ্রামের জন্য আমরা এটা একটু নিচে নামাই দিই, তাহলে দেখতে সুবিধা হবে। উম, এই প্রোগ্রামের জন্য যে সিম্পল যে এইচএমআই থেকে এটা আমরা কিভাবে অপারেট করব, সেটা আমরা আমরা তো সিমুলেশনে দেখালাম, বিটটা মডিফাই করে 0 1 করে আমরা দেখালাম, বাট আমরা এখন এইচএমআই থেকে সেটা দেখব। ওকে, আমি রুট স্ক্রিনে যদি যাই, আমি এইচএমআই এখানে বাম পাশে আপনি এইচএমআইটা এটা ক্লিক করবেন, ক্লিক করে রাখবেন, মানে ক্লিক করে রাখবেন বলতে কি, মানে সিলেক্ট করে রাখবেন। সিলেক্ট করার পর আপনি কোথায় যাবেন, এই যে উপরে, উপরে সিমুলেশন, স্টার্ট সিমুলেশনে ক্লিক করবেন। কাজ হচ্ছে, ওকে, এই যে রান টাইমটা চলে আসছে। আরটি সিমুলেটর, এটা কি রান টাইম সিমুলেটর। ওকে, সো চলে আসছে, আমাদের ডিসপ্লেটা চলে আসছে। ওয়েলকাম টু এইচএমআই 1 কেটিপি 700 বেসিক প্লাস পিএন, বেসিক প্যানেল যেটা। ওকে, এই যে দেখেন এই আউটপুটটা নর্মাল অবস্থায় কি কালারটা, এই কালারটা আমরা দিয়েছিলাম না, মানে অফ অবস্থায় আউটপুটটা মোটরটা। এখন আমরা উম, এই যে দেখেন স্টার্ট দিব, স্টার্ট দিলে এটা কালারটা চেঞ্জ হবে। তার আগে আমরা আমরা দেই, স্টার্ট দেই, এই যে দেখছেন এটা সবুজ কালার হয়ে গিয়েছে, তার মানে এখন মোটরটা অন আছে। স্টপ দিলাম, অফ আছে। ওকে, বাট এটা আমরা হচ্ছে প্রোগ্রামটা আমরা ওপেন করি। ওকে, প্রোগ্রামটা ওপেন করি, প্রোগ্রামটা আমরা সিমুলেশনে যাই, দেখি প্রোগ্রামে চেঞ্জ হচ্ছে কিনা। ওকে, আমরা স্টার্ট বাটন এবং স্টপ বাটনটা ক্লিক করব। এটা আর একটু ছোট করে দিই, তাহলে একটু বুঝতে সুবিধা হবে। ওকে, এখন স্টার্ট বাটনটা ক্লিক করব। বাটনটা ক্লিক করলে দেখবেন যে এই মোটরটা অন হয়েছে, অর্থাৎ এটা সবুজ হয়ে গিয়েছে। এই যে দেখছেন সিমুলেশনে, প্রোগ্রামটাও সিমুলেশনে কাজ করতেছে, এটা অন হয়ে গিয়েছে। আমি ছেড়ে দিয়েছি, এটা অন হয়ে আছে, সবুজ হয়ে আছে। স্টপ বাটনটা আমি স্টপ বাটনটা আমি এখন ইয়ে করব, স্টপ বাটনটা আমি প্রেস করব। স্টপ বাটনটা প্রেস করলে এই মোটর আউটপুটটা অফ হয়ে যাবে। ওকে, অন, সবুজ কালার, স্টপ। ওকে, আচ্ছা, কালার চেঞ্জ হয়েছে। ওকে, সো এটা পারফেক্টলি কাজ করতেছে। আপনি ইচ্ছা মতো এখন এখানে আমরা আমাদের যে ইনপুট আউটপুট গুলো আছে এগুলা বাড়ায় বাড়ায় আমরা ইচ্ছা মতো এখানে এই বাটন গুলা তৈরি করতে পারবো। আপনারা পারবেন না? উম, আমার মনে হয় এগুলা পারবেন। এই বাটন গুলা যেহেতু একটা বাটন তৈরি করা, অন্যান্য গুলা সেম। ওকে, সো আউটপুট গুলা এইভাবেই করবেন। ওকে, সো কালার গুলো আপনার ইচ্ছা মতো অন্যান্য আউটপুটের জন্য যেরকম হওয়া উচিত ওরকম আপনি করে দিবেন। ওকে, আচ্ছা, তাইলে আমরা কি আরো কিছু টেস্ট করব প্রোগ্রামটা বড় করে? ওকে, ওকে, আচ্ছা, তাইলে আমরা কি করি, আমরা তাইলে প্রোগ্রামটাকে আরেকটু এক্সপান্ড করার চেষ্টা করি। ঠিক আছে, আমরা সিমুলেশনটা স্টপ করি। ওকে, আচ্ছা, এখানে নেটওয়ার্ক টু এ আমরা কি করব, আমরা যখন এই আমরা যখন মোটরটা অন হবে তখন যেন সবুজ বাতি জ্বলে, তাহলে এখানে আমরা কি দিব, আমরা এখানে নর্মালি ওপেন কন্ট্যাক্ট নিতে হবে, তাই না? নর্মালি ওপেন কন্ট্যাক্ট নিব, এটা যেন সবুজ বাতি জ্বলে, আউটপুট নিব একটা, এটা হচ্ছে ওকে। সো এখানের এই অ্যাড্রেসটা কি হবে, অ্যাড্রেসটা হবে মোটর আউটপুট, যখন মোটরটা অন হবে তখন যেন সবুজ বাতি জ্বলে, গ্রিন ইন্ডিকেটর। ওকে, সো সেটা আমাকে ট্যাগ টেবিলে দেখাই দিতে হবে না, আমি এখানে ট্যাগ টেবিলে দেখাই দেব গ্রিন, গ্রিন এলইডি, গ্রিন এলইডি। ওকে, সো এখানে কি দিব, গ্রিন, গ্রিন এলইডি। ওকে, গ্রিন বানানটা আমি ভুল করে ফেলেছি।
ওকে, সো গ্রিন ইন্ডিকেটর জ্বলবে। আর আরেকটাতে কি করব, যে ধরেন মোটর অফ থাকলে, মোটর অফ থাকলে সবুজ বাতি জ্বলবে, সরি লাল বাতি জ্বলবে। এটা হচ্ছে রেড ইন্ডিকেটর। রেড ইন্ডিকেটর এটা আমি টেক টেবিলে আগে দেখে নিই। রেড এলইডি। ওকে, এটা কি হবে? মোটর, মোটর আউটপুট, এটা এনসি না? যখন মোটর অফ থাকবে, মোটর তো এখন অফ আছে না, অফ থাকলে তাহলে এদিকে পাওয়ার ফ্লো হয়ে যাবে। মোটর যেহেতু এটা তো অফ আছে না, এটা অফ, তাহলে মানে এই এটা ডিএনার্জাইজ, ডিএনার্জাইজ হলে কি হয়, এনসি দিয়ে পাওয়ার ফ্লো হয়ে যায়, পাওয়ার ফ্লো হইলে এদিকে পাওয়ারটা এদিকে চলে আসবে। সো এটা কি, রেড, রেড এলইডি। ওকে, দুইটা আমরা ইন্ডিকেটর নিলাম। এখন এখানে কি করব, মোটর ট্রিপ একটা অপশন নিতে পারি। এটা হচ্ছে মোটর ট্রিপ, যাতে ট্রিপ করলে আহ, এই মোটরটা অফ হয়ে যায়। ঠিক আছে, মোটর ট্রিপ। তাহলে আমি আরেকটা টেক টেবিলে আরেকটা কি করব, এখানে টেক টেবিলে মোটর ট্রিপ, মোটর ট্রিপ নামে একটা ইনপুট নিব। এটা হচ্ছে ম্যাগনেটিক কন্ট্রাক্টর থেকে আপনি নেবেন, ম্যাগনেটিক কন্ট্রাক্টরের ওভারলোড রিলের কন্ট্যাক্ট থেকে এটা নিবেন। যখন ওভারলোডটা ট্রিপ করবে, কন্ট্যাক্টটা চেঞ্জ হবে, ভোল্টেজটা পাস হবে পিএলসি ইনপুটে, তখন এটা কি করবে, মোটরটাকে অফ করে দিবে। ওকে, এটা হচ্ছে M0.5 মোটর ট্রিপ। ঠিক আছে, আমি তাহলে এটা এখানে অ্যাসাইন করে দিই, এটা কি, মোটর ট্রিপ। ঠিক আছে, আচ্ছা মোটর ট্রিপ করলে এটা অফ হয়ে যাবে। তখন যেন মোটর ট্রিপ করলে কি হয়, সবুজ বাতি জ্বলে, সরি হলুদ বাতি জ্বলে। তার মানে যদি হলুদ বাতি জ্বলে থাকে তাহলে আমি বুঝবো যে এটা মোটর ট্রিপ করে আছে। তাহলে আমি এখানে কি দিব, এখানে, এখানে আমি একটা কন্টাক্ট নিব, যেটা হচ্ছে নর্মালি ওপেন নিতে হবে, তাই না? এটা মোটর ট্রিপ, মোটর ট্রিপ করলে এটা ক্লোজ হবে। এখানে আমি একটা ইন্ডিকেটর লাগাই দিব, যেটা হচ্ছে ইয়েলো ইন্ডিকেটর। এটা আমি ট্যাগ টেবিলে অ্যাসাইন করে নিব, ইয়েলো এলইডি। ওকে, M0.6। ওকে, ইয়েলো এলইডি, ইয়েলো এলইডি হচ্ছে M0.6। আচ্ছা, এটা আমি এখানে অ্যাসাইন করে দিব, ইয়েলো এলইডি। ইয়েলো এলইডি হচ্ছে M0.6। ঠিক আছে, আচ্ছা, তার মানে এটা হলুদ বাতি জ্বলবে, মোটর ট্রিপ করলে হলুদ বাতি জ্বলবে। ওকে, দেন এখন আমি হচ্ছে এটা ইয়া করে দিব, এটা সিমুলেশন করে আমরা দেখতে পারি। সিমুলেশন করার আগে এটা আমাকে ডাউনলোড করতে হবে না? লোড করে দিব, লোড হয়েছে। এখন এটা আমি সিমুলেশন করব। আচ্ছা, এখন আমি স্টার্ট বাটনটা এটা মডিফাই টু 1 করে দিব। অন হয়ে আছে, আবার আমি অফ করে দিব, মডিফাই টু 0 করে দিব। ওকে, মডিফাই টু 0। ওকে, এটা তো অন হয়ে আছে না, এখন আমি মোটরটাকে ট্রিপ করাবো।
দেখবো যে এই ইয়েলো এলইডিটা জ্বলতেছে কিনা। ওকে, মোটরটা অফ হয়ে গিয়েছে এবং এই যে দেখেন ইয়েলো এলইডিটা জ্বলতেছে। এবং মোটর অফ থাকলে কি হবে? লাল বাতি জ্বলবে, এই যে দেখেন রেড এলইডিটা জ্বলতেছে। আর মোটর অন হইলে গ্রিন এলইডিটা জ্বলার কথা, যেটা আমরা এখন চেক করব। ডিভাইড আবার 0 করে দিব। ডিভাইড 1 করে দিলাম, এই যে দেখি, এই যে দেখেন গ্রিন ইন্ডিকেটরটা, গ্রিন এলইডিটা জ্বলতেছে। ওকে, এখন এটা আমরা এখন কি করব, এটা আমরা এখন এইচএমআই তে এটা করব। এইচএমআই তে আমরা এই প্রোগ্রামটা এইচএমআই ডিজাইন করব। ওকে, বাকি এলিমেন্ট গুলোর জন্য, বাকি কম্পোনেন্ট গুলোর জন্য। ওকে, রুট স্ক্রিনে যাব, এখান থেকে আমরা আরেকটা বাটন নিয়ে আসব। এটা অ্যাকচুয়ালি আমরা চেক করতেছি, এটা অটোমেটিক্যালি হবে, এটা হচ্ছে ইয়ার জন্য, ট্রিপের জন্য, ট্রিপ করার জন্য, ট্রিপ ট্রিপ করানোর জন্য। সেটা কি? 21 দিয়ে দিলাম। এটি ছিল মোটর ট্রিপ না? এটা আমি প্রপার্টিসে যাব, প্রপার্টিসে গিয়ে দেন ইভেন্টে যাব, অ্যাড ফাংশন, অ্যাড ফাংশন থেকে এডিট বিট, এডিট বিট থেকে সরি, এটা হচ্ছে ইয়েতে যেতে হবে, প্রেসে যেতে হবে। অ্যাড ফাংশন সেট বিট হোয়াইল কি প্রেসড, এটা আমি এখন অ্যাসাইন করে দিব কি, ট্রিপ, মোটর ট্রিপ। ওকে, মোটর আমি ট্রিপ, এটা আমি অ্যাসাইন করে দিলাম। আচ্ছা, এখন আমাকে আরো আরো তিনটা ইন্ডিকেটর অ্যাড করতে হবে, তাই না? আমি আরো তিনটা ইন্ডিকেটর এখান থেকে অ্যাড করি, যেটা হচ্ছে একটা হচ্ছে সবুজ ইন্ডিকেটর, যেটা হচ্ছে একটা হচ্ছে সবুজ ইন্ডিকেটর, না একটা হ্যাঁ, গ্রিন এলইডি। আমরা এই পাশে এগুলা প্লেস করতে পারি। আচ্ছা, এটা আমরা কি করব, আমরা অ্যানিমেশনে যাব, অ্যানিমেশন থেকে অ্যাড নিউ অ্যানিমেশন। এখান থেকে কি করব, অ্যাড নিউ অ্যানিমেশনে গিয়ে অ্যাড নিউ অ্যানিমেশন থেকে আমরা অ্যাপিয়ারেন্সে যাব। ওকে, গিয়ে এখানে আমরা নেমটা আমরা অ্যাসাইন করে দিব। এখান থেকে কোনটা দিব, এটা হচ্ছে গ্রিন ইন্ডিকেটর, গ্রিন এলইডি। ওকে, গ্রিন এলইডি। এখন এটার আমরা দিব কি, ব্যাকগ্রাউন্ড কালার আমরা নর্মালি রাখবো, নর্মাল অবস্থায়। আর যখন সেটা করবে, অন, জিরো অবস্থায় মানে অফ অবস্থায়, আর যখন অন হবে গ্রিন ইন্ডিকেটরটা, সেটা যেন সবুজ বাতি জ্বলে। সো আমি এখান থেকে সবুজ বাতিটা অ্যাসাইন করে দেব, সবুজ আমি এটা এখান থেকে এটা অ্যাসাইন করে দিলাম, অথবা এটা অ্যাসাইন করে দিলাম। ওকে,
গ্রিন ইন্ডিকেটর। আচ্ছা, এখন আমি আরেকটা দিব, এটা আমার অ্যাসাইন করা শেষ। এখন আমি আরেকটা নিব, যেটা হচ্ছে আহ সেটাকে কি নিব? লাল বাতি। না, লাল বাতি কখন জ্বলবে? রেড ইন্ডিকেটর, মোটরটা যখন অফ থাকবে না, রেড এলইডি, রেড এলইডি। সো এখানে রেঞ্জ থেকে আমি এটা চেঞ্জ করব। রেঞ্জ থেকে আমরা বর্ডার না, সরি, ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করব। নর্মাল অবস্থায় এটা নর্মালি রাখবো, যখন অন হবে তখন সেটা যেন রেড হয়ে যায়, রেড হয়ে যায়। ওকে, তাহলে এটাও হয়ে গেল। এখন আমি আরেকটা নিব, আরেকটা আহ আরেকটা ইন্ডিকেটর নিব, সেটা কি? ইয়েলো ইন্ডিকেটর। এটা কখন হবে? এটা ট্রিপ করলে, তাই না? যখন ট্রিপ করবে তখন যেন এই ইন্ডিকেটরটা জ্বলে। সেক্ষেত্রে উম এটার ক্ষেত্রে কি হবে? এটা প্রপার্টিসে গিয়ে এড নিউ অ্যানিমেশন, অ্যাপিয়ারেন্স। ওকে, দেন এখানে আপনি কি দিবেন? এইখানে ইয়েলো, ইয়েলো এলইডি। ওকে, এটা আপনি সিলেক্ট করে দিবেন। ইয়েলো এলইডি সিলেক্ট হয়ে গেল। ওকে। উম ইয়েলো এলইডি সিলেক্ট হয়ে গেল। ওকে, আচ্ছা, এখন এটার কালারটা আমাকে চেঞ্জ করতে হবে। হ্যাঁ, এড নিউতে যাবেন, এখানে আপনি ব্যাকগ্রাউন্ড কালারটা দিবেন কি? এটা নর্মাল কালারে দিলেন। যখন এটা হাই হবে, এড নিউতে যাবেন, ওয়ান হবে অর্থাৎ অন হবে। হুম, তখন যেন হলুদ বাতি জ্বলে। এখান থেকে আপনি ইয়েলোটা সিলেক্ট করে দিলেন, ইয়েলো ইন্ডিকেটর। ওকে, আচ্ছা। সো আমরা যা যা কাজ করেছি এগুলা মোটামুটি এখানে আই থিঙ্ক সো সবগুলাই দেওয়া হয়েছে, তাই না? সো তাহলে চেক করি কি অবস্থা। হুম, এখন কি করতে হবে বলেন তো? এখন আমরা হচ্ছে এটাকে সিমুলেশন করব। এই যে এখানে স্টার্ট সিমুলেশন, দেখি কি হয়। ওকে, এটা আমাদের চলে আসছে। একটা জিনিস খেয়াল করছেন, এটা কিন্তু সবুজ হয়ে আছে। তার মানে আমরা যদি আমাদের প্রোগ্রামটাতে যাই, আমরা আমার এখান থেকে হচ্ছে ইয়েটা করব, সিমুলেশনটা অন করব। এই যে দেখুন, এটা অন হয়ে আছে, মোটর অন। মোটর যেহেতু অন হয়ে আছে, আমি কারণ এটা বিটটাকে অন করে রাখছি, তাই না? এই যে দেখেন অন হয়ে আছে বিটটা। এটা আমি মডিফাই টু জিরো করে দিব, তাও জ্বলে থাকবে। এই যে দেখেন, তাও সবুজটা জ্বলে থাকবে, কারণ মোটরটা অন হয়ে আছে। এই যে দেখেন, মোটরটা অন হয়ে আছে, তাই না? এখন এটাকে আমি অফ করব। আচ্ছা, এটা আমি এখান থেকে অফ করব না, আমি এটাতেই অফ করি, দেখি। স্টপ। এই যে দেখেন, লাল ইন্ডিকেটর জ্বলছে, তাই না? স্টপ হয়ে আছে। ওকে, এখন আবার আমি স্টার্ট করব। অন হয়ে আছে। এখন রানিং অবস্থায় মোটরটা ট্রিপ করছে ধরেন, আমি ম্যানুয়ালি দেখাচ্ছি ট্রিপ। ওকে, এই যে দেখেন,
আমি ধরে আছি না, কারণ ধরে রাখতে হবে, ট্রিপটা তো ধরে থাকবে তাই তো। তো অফ হয়ে গেছে, মোটরটা অফ হয়ে গেলে কি হয়, লাল ইন্ডিকেটরটা জ্বলে। আর যেহেতু মোটরটা ট্রিপ করে আছে, এই যে এখানে ট্রিপের জন্য হলুদ ইন্ডিকেটরটা জ্বলে আছে, তাই না? তো এই মোটরটা অফ আছে, মেইন মোটরটা অফ আছে, মোটর আউটপুট যেটা মেইন এটাও অফ আছে। যেহেতু স্টপ আছে, মানে ট্রিপ করলে তো মোটর স্টপ হয়ে যায়, অফ হয়ে যাবে, সেজন্য লাল ইন্ডিকেটরটা জ্বলে আছে। এটা মানে কি মোটরটা অফ আছে। আর যেহেতু মোটরটা এখন ট্রিপ হয়ে আছে, কোনো কারণে মোটরের বিয়ারিং এর সমস্যা, কয়েলের সমস্যা, ফেজের সমস্যা, কোনো কারণে শর্ট সার্কিট কোনো কিছু হলে এটা ট্রিপ করবে, তাই না? সো ট্রিপ করলে তো এটা ট্রিপ হয়ে থাকবে ওভারলোড রিলে। ওভারলোড রিলে তো আপনারা জানেন যে এটা ট্রিপ করলে এটা একটা ধরে থাকে। তো এটাকে ম্যানুয়ালি হচ্ছে পুশ করে ট্রিপটা ছাড়াইতে হয়। তো এটা ট্রিপ করে আছে, এই যে দেখেন আমি হুম, এটা প্রেস করে আছি অ্যাকচুয়ালি মাউসটা। তো সেই জন্য হলুদ বাতিটা জ্বলতেছে, মোটর ট্রিপ যেটা। ওকে, আচ্ছা। তো এটা হচ্ছে উম, এই আমি ছেড়ে দিলাম, এই যে দেখেন মোটর ট্রিপটা আমি ধরেন ইয়া করলাম, ম্যানুয়ালি পুশ করলাম। ওকে, সো মোটর ট্রিপটা ছেড়ে দিয়েছে। এখন এটা স্টার্ট বাটনটা প্রেস করলে এটা আবার অন হবে। মোটর অন, সবুজ বাতি অন, স্টপ, মোটর অফ, লাল বাতি অন। ওকে, সো এইভাবে আপনি ইচ্ছা মতো আপনার এইচএমআই ডিজাইন করতে পারেন। হুম। আর এই এইচএমআই ডিজাইন নেক্সট ক্লাসে আবার দেখবেন এইচএমআই ডিজাইন। ওকে, সো প্র্যাকটিক্যালি কিভাবে প্রফিনেট কমিউনিকেশন করতে হয় টিআই পোর্টালে পিএলসির সাথে, প্রফিনেট আইপি, ইথারনেট আইপি যেটা টিসিপি আইপি কমিউনিকেশন। ওকে, সো এই 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 আইপিটা আপনি কিভাবে দেখবেন, কিভাবে আপনি আইপি গুলা দিবেন। ওকে, সো এইগুলা নিয়ে ক্লাস হবে, নেক্সট ক্লাসটা হবে। ওকে, সো এটা আজকের ক্লাসে আমরা কি দেখলাম, সিমুলেশনটা দেখলাম যে অ্যাকচুয়ালি কিভাবে প্রোগ্রাম সিমুলেশন করতে হয়। ওকে, আহ, সাথে সাথে এইচএমআইটাও আমরা সিমুলেশন করে দেখিয়েছি। ওকে, সো আশা করি বুঝতে পেরেছেন মোটামুটি কিভাবে কাজ করে। সো এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা আমাদের আমাদের নেক্সট লেভেল যে কোর্সগুলো, অ্যাডভান্স লেভেলের কোর্সগুলোতে, কোর্সে, অ্যাডভান্স কোর্সে আমরা এইগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করি। টিএ পোর্টাল, সিমেটিক ম্যানেজার, উইনসিসি ফ্লেক্সিবল, এগুলা নিয়ে। ওকে, সো আমরা আমাদের এই 30 ডেজ পিএলসির কোর্সে যেহেতু পিএলসি, ভিএফডি, এইচএমআই সবই দেখাইতে হয়, তাছাড়া পিএলসির একটা ফাউন্ডেশন এখান থেকে দিতে হয়। সেজন্য আমরা বেসিক S7200 এর উপর আমরা অনেকগুলো ক্লাস করে ফেলেছি ফাউন্ডেশনটা মজবুত করার জন্য। আর ফাউন্ডেশনটা অ্যাকচুয়ালি মজবুত না হলে আপনি যতই অনেকগুলো পিএলসি একসাথে দেখেন আগে থেকে, যদি আপনার জানা না থাকে তাহলে আপনি বুঝবেন না। সো একটা পিএলসি ভালোভাবে বুঝলে অন্যান্যগুলো কাজ করা যায়। সো আশা করি আপনারা এখানে মিচুবিশিটা দেখেছেন, অমরন দেখেছেন কিভাবে প্রোগ্রাম লিখতে হয়। সো আশা করি পারবেন, আপনারা নিজেরাই চেষ্টা যদি করেন আরো আগাতে পারবেন। দেন টিএ পোর্টালও আপনারা প্রোগ্রামিং করতে পারবেন। সো নো প্রবলেম, আমরা আছি, কোনো প্রবলেম হলে তো আমাদেরকে জানাবেন। এই অ্যাকচুয়ালি এটা 30 দিনের কোর্স হওয়ার কারণে আমরা এত কিছু দেখাতে পারি না। সো আমরা চেষ্টা করেছি যে যতটুকু সম্ভবের মধ্যে দেখানো যায় তো আমরা দেখিয়েছি। আর এইগুলা সম্পর্কে আমরা জাস্ট শুধু এখানে আমরা ওভারভিউ দেওয়ার চেষ্টা করেছি এগুলার, টিআই পোর্টাল, মিৎসুবিশি, অমরন, আমাদের অ্যাডভান্স লেভেলের কোর্স গুলাতে আমরা কোর্স যেটা আছে অ্যাডভান্স পিএলসি প্রোগ্রামিং কোর্স, যেটা আলাদা একটা কোর্স। আর অ্যাডভান্স পিএলসি প্রোগ্রামিং কোর্স, ওই কোর্সে আমরা এগুলো নিয়ে বিস্তারিত মানে আলোচনা থাকবে। আমরা একটা প্রজেক্ট কিভাবে আপনি আহ, একটা প্রজেক্ট আপনি কিভাবে স্টার্ট করবেন, মিৎসুবিশি পিএলসি তে স্টার্ট করে বিভিন্ন টাইমার, কাউন্টার, কম্পারেটর, আদার্স যে ইনস্ট্রাকশন গুলা আছে। ওকে, সো এগুলা ব্যবহার করে আপনি কিভাবে একটা প্রজেক্ট করবেন, ডিজিটাল প্রোগ্রাম, অ্যানালগ প্রোগ্রাম। ওকে, সো এই জিনিসগুলা অমরন সফটওয়্যারের জন্য কিভাবে করতে হয়, টিএ পোর্টালে আপনি ডাটা ব্লক কিভাবে করবেন, যদিও নেক্সট ক্লাসে ডাটা ব্লক নিয়ে আপনাদের একটা
ক্লাস হবে টিএ পোর্টালে ডাটা ব্লক নিয়ে। সো ডাটা ব্লকটা যারা নতুন তাদের কাছে একটু একটু ডিফিকাল্ট মনে হইতে পারে, আপনারা ভিডিওগুলো একটু দেখবেন তাহলে বুঝে যাবেন। ওকে, সো আমরা ডাটা ব্লক এগুলা নিয়ে আরো বিস্তারিত আলোচনা আছে আমাদের নেক্সট লেভেল কোর্সগুলোতে, আমাদের অ্যাডভান্স লেভেল কোর্সগুলোতে। সিমেটিক ম্যানেজারের উপর ওখানে আমরা বেশ ফোকাস করি, সিমেন্স S7 300 400 পিএলসির উপর। ওকে, টিএ পোর্টাল তো থাকছেই। উইনসিসি ফ্লেক্সিবলে আমরা হচ্ছে ওখানে আমাদের ইয়েটা করি। ওকে, সো আমার উইনসিসি ফ্লেক্সিবলে আমরা হচ্ছে আমাদের এইচএমআই টা ডিজাইন করি, সিমেন্সের এইচএমআই টা আমরা ওখানে ডিজাইন করি। তাছাড়াও সার্ভো মোটর, সার্ভো ড্রাইভ এগুলোর উপরও ওখানে ক্লাস আছে বিস্তারিত। বেশ কয়েকটা পিএলসি, ভিএফডি, এইচএমআই আমরা কভার করি আমাদের অ্যাডভান্স কোর্সে। ওকে, সো আপনারা এইটা এইটা প্র্যাকটিস করবেন যা যা বেসিক লেভেলে করেছেন। যদি বেসিক লেভেলটা ক্লিয়ার হয় আপনারা নেক্সট লেভেল কোর্সগুলোতে যেতে পারবেন, যদি এটা ভালোভাবে ক্লিয়ার হয়। ওকে, আমরা আজকে তো ডে 29 চলে যাচ্ছে, ডে 30 আর একটা মাত্র ক্লাস আছে। সো মোটামুটি শেষের দিকে আছি আমরা। ওকে, সো ডে 31 হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি গ্রাজুয়েশন সিরিমনি। ওকে, ওকে, সো ইনশাল্লাহ আমি অ্যাডভান্স কোর্স সম্পর্কেও আহ, আমি ডে 31-এ আমি আপনাদেরকে বিস্তারিত আলোচনা করব আমাদের এই কোর্সটা নিয়ে। ওকে, তাহলে আমি আজকের মতো এখানেই শেষ করছি। আই এম সাইনিং অফ।